আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, এটা হচ্ছে পাতকুয়ো। তোমরা আশা করি অনেকেই এটাকে চেনো। এটা এখনকার দিনে কারোর বাড়িতেই দেখা যায় না খুব একটা, বাট আমাদের পালপাড়াতে প্রায় বাড়িতেই এই কুয়োটাকে দেখা যায়। এখানকার মানুষ এই কুয়োতেই কাজ করে বেশি অভ্যস্ত, তো আমরাও এটাতে করি। বাট সবসময় এটার জল দিয়ে কাজকর্ম করতে পারি না। বর্ষাকালে তো একদম জলটা বাজে হয়ে যায়, আর কখনো কখনো ঠিকঠাক থাকে তখন কাজ করি। বাট আমাদের মোটরের জলে বেশি কাজ করা হয়, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, আমাদের পালপাড়াতে ম্যাক্সিমাম বাড়িতে এগুলো রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান ব্লগ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, সকাল সকাল বাসি কাজগুলোকে সেরে নিয়েছি, নিয়ে ঠাকুরের পুজোর বাসনটাকে মেজে নিতে এসেছি। আজকে সকালেই পুজোর বাসনটাকে মেজে নিচ্ছি। এমনি সময় আমি যখন পুজো দিই, পুজো দেওয়ার পরে বাসনটাকে মেজে রেখে দিই যাতে সকালে আমাকে মাজতে না হয়। তো কারণ আমার সময়ের খুব অভাব, সত্যি বলতে আমার বাচ্চা সামলে সমস্ত দিকটা ম্যানেজ করা ভীষণ কঠিন। ওই জন্য আমি চেষ্টা করি আমার কাজগুলোকে যতটা সম্ভব আগিয়ে রাখার। ওই জন্য আমি আগের দিনই কাজগুলোকে সেরে রাখি। দেখো, ওর দিদির কাছে ছিল, ওর দিদি বাড়িতে দিতে এসছে যেহেতু স্কুলে যাবে। এবারে সোজা পাশের ঘরে চলে এসেছি, বিছানাটাকে পরিষ্কার করে নেব। এই ঘরে আমার ছেলেকে রেখে যাই ওর দাদুর কাছে, ও এখানে থাকে, আমি ওর ঠাম্মা কাজকর্ম করে নিই। আবার ওর ঠাম্মার সাথেও থাকে, আবার ওই যে দিদিটা রয়েছে তার সাথেও এখানে খেলা করে। তো এই জন্য সবসময় রোজ এই ঘরটাকে একটু পরিষ্কার করে রাখি। তো এখানে দেখো, এগুলোকে গুছিয়ে ওর খেলনাগুলোকে এখানে রেখে তারপরে আমি যাব। আজ হচ্ছে মকর সংক্রান্তি। এই ভিডিওটা মকর সংক্রান্তির দিন করা। তো তোমাদের কার কার বাড়িতে আজকের দিনে পিঠে হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকে আমাদের বাড়িতে পিঠে তৈরি করা হবে, যে সাজের পিঠে যেটা বলা হয়। তোমাদের বাড়িতে কোন কোন পিঠে করো তোমরা বলো। আমাদের বাড়িতে আগে এই দিনে সরা পিঠে করা হতো, পাটিসাপটা করা হতো, চুষি পিঠে, সমস্ত কিছুই করা হতো। বাট বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে এবার ভেবেছিল পিঠেই করবে না, বাট আমি বললাম যে না, চলো একদিন করো, অসুবিধা নেই। তো সেই জন্য আজকে করা হবে, তো অল্প করেই করা হবে। তো ভিডিও লাস্টে তোমরা দেখতে পারবে যে আমরা পিঠে বানাচ্ছি। তো ডোডোর খেলনাগুলোকে এখানে রেখে গেলাম, ডোডোকে স্নান করাতে নিয়ে এসেছি ছাদে। দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, আবার ওকেও দিতে হবে, ওই জন্য ওকে থালার মধ্যে দিয়েছি। কিন্তু ও দু একটা খেয়ে পুরো থাল ধরে উল্টে ফেলে দিয়েছিল, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো, আমার ছেলে ভীষণ পরিমাণে দুষ্টু, আর একটুও ঘুমায় না, খুব ঘুম কম। দেখো, নিজেকে ক্যামেরাতে দেখে কেমন করছে, অবাক হয়ে যাচ্ছে। কান্না করলেও ক্যামেরাতে নিজেকে দেখলে চুপ হয়ে যায়। ও তোমাদেরকে আমি বলেছিলাম আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে। এই যে মা বানাচ্ছে, প্রায় হয়েই গেছে। আমার ছেলে কাজ ছিল বলে আমি আর আসতে পারিনি। এই দেখো, ভাজা হয়ে গেছে, এখন প্রায় শেষের দিকে। তোমাদের কার কার বাড়িতে পিঠে হলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এই দেখো, শেষের কোলাটা ভাজা হচ্ছে। এই দেখো, দুধ জাল দিয়ে দুধের মধ্যে পিঠেগুলোকে ভেজানো হয়ে গেছে।
আর মা পিঠে, পায়েস, পাটিসাপটা, পুলি, চুষি সমস্ত পিঠে ভীষণ ভালো বানায়, রান্নাও ভীষণ ভালো। এই যে ঝোলা গুড় দিয়ে গরম গরম একটা খাবো বলে আমি নিয়ে এসেছি। দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে আর ভীষণ নরমও হয়েছিল। তো এবারে চলে এসেছি ছেলের খাবারটাকে রেডি করতে। টুরিটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ওর মেজমা দিয়েছিল, আজকে আমি আর ওর জন্য খাবার বানাতে হয়নি। তো এটাকে এখন চটকে ভালো করে ও যেই ফর্মুলার দুধটা খায় সেটাকে দিয়ে মিশিয়ে ওকে এখন খাইয়ে দেবো। দেখো রেডি করে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো। বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এক একটা সাবস্ক্রিপশান আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে তোলে। প্লিজ বন্ধুরা একটু পাশে থেকো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। গুড নাইট বন্ধুরা।